আমার সাহেব হুজুর আমরা সহকর্মী ছিলাম। উনি রামপুর মাদ্রাসায় পড়ানোর পর মুরাদনগর মাদ্রাসায় ওস্তাদ হিসেবে এসেছিলেন। 7 বছর ছিলেন, আমরা একসাথে ছিলাম, মুসলিম শরীফ পড়াতেন। আমি ওনার মধ্যে আমরা সহকর্মী হিসেবে 2টা সিফত দেখেছিলাম। একটা হলো বাচ্চাদের হক আদায় করার ক্ষেত্রে উনি কোনোদিন কার্পণ্য করতেন না। কিতাব যেটা পড়াতেন ছাত্ররা বলতেন যে উনি আমাদের সেরা ওস্তাদ। আর আরেকটা জিনিস ওনার মধ্যে ছিল, উনি দেবিদ্বার থেকে মুরাদনগর আসতেন প্রতিদিন। আমি কোনোদিন ওনাকে ক্লাসে মাদ্রাসায় 1 মিনিট দেরিতে আসতে দেখি নাই। বৃষ্টি ঝড় সবকিছুর মধ্যে উনি চলে আসতেন। তারপর উনি যেহেতু আমাদের মুসলিম শরীফের উস্তাদ ছিলেন, এখানে আসার ফয়সালা হলো আল্লামা মুফতি জসিমউদ্দিন হাফিজাহুল্লাহ আমাদের উস্তাদ মুহতারাম হুজুর ওনাকে ইন্তেখাব করেছেন এখানকার জন্য। তো আমার কাছে যখন গেছিলেন আমি কেঁদে দিয়েছিলাম, বলছিলাম যে সালামের সাহেব আপনার তো উস্তাদ চলে যাবেন আমাদেরকে রেখে। তো উনি বলছেন এই কথা, আমাদের উস্তাদ যেহেতু নিয়ে যাচ্ছে না, বলছেন মুসলিম শরীফ পড়ান, ওখান তো ছোট মাদ্রাসা, হুজুর আপনি দোয়া করেন, উস্তাদা যেহেতু বলেছেন হয়তো বড় কিছু আল্লাহ করাতেও পারে। হুজুরের ইন্তেখাব সঠিক প্রমাণিত হয়েছে। অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশের অন্যতম পরিচিত একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এই মাদ্রাসা। ওনার ত্যাগ অবদান অনস্বীকার্য, ওনার তাকওয়া তাওয়াজু বিনয় সব আমরা 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 ওনার উজাক্কি আল্লাহ আহাদা আমরা যতটুকু দেখেছি। এই কারণে রবিউল আউয়ালের মতো পবিত্র মাসে জুমার দিন আল্লাহ তাআলা ওনাকে মৃত্যু উপহার দিয়েছেন। এই নিয়ামতগুলোর ওসিলায় খেদমতগুলোর ওসিলায় আল্লাহ তাআলা জান্নাতের আলা মাকাম ওনাকে দান করেন। বিশেষ করে ওনার সন্তান স্ত্রী সবাই আজকে অসহায় হয়ে গেছে, আল্লাহ তাদেরকে সবরে জামিল ইখতিয়ার করেন এবং আল্লাহ তাআলা তাদের সকলের উত্তম অভিভাবক হয়ে যান। সংক্ষিপ্ত আকারে কথা বলবেন।